আপনারা কি হাইপোক্লোরহাইড্রিয়ার নাম শুনেছেন? হাইপোক্লোরহাইড্রিয়া অ্যাকচুয়ালি বলা হয় হাইপো অ্যাসিডিটি। আমরা সাধারণত হাইপার অ্যাসিডিটি শুনে থাকি, যেখানে আমরা দেখতে পাই যে পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হওয়া, কিন্তু এখানে হাইপোক্লোরহাইড্রিয়াতে সেখানে কম পরিমাণে অ্যাসিডের উৎপন্ন হয়। দুটির সিমটমসগুলি সাধারণত একই প্রকারের হয়, হাইপোক্লোরহাইড্রিয়া এবং হাইপার অ্যাসিডিটি। যেরকম আপনারা দেখতে পান যে পেট ফাঁপা ভাব, অথবা আপনার বুকে জ্বালা করা, অথবা অনেক সময় ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই সমস্ত বিভিন্ন সিমটমসগুলি সাধারণত হাইপার অ্যাসিডিটি অথবা হাইপো অ্যাসিডিটি, যেটাকে আমরা বলি হাইপোক্লোরহাইড্রিয়া, সেটির মধ্যে দেখতে পাই। তো সাধারণত এই হাইপোক্লোরহাইড্রিয়া এবং হাইপার অ্যাসিডিটি এই দুটিকে সঠিকভাবে নির্বাচন করার আমরা একটি পদ্ধতি পাই। সেটি হচ্ছে আমরা বলে থাকি যে পেশেন্টের এই সমস্ত সিমটমসগুলি দেখা যাচ্ছে তাকে সামান্য পরিমাণে কোনো টক জাতীয় জিনিস অথবা অ্যাপেল সাইডার ভিনিগার ওকে পান করানো হয়, এবং তার ফলে যদি খুব বেশি করে অ্যাসিডিটি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলি যে সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডের উৎপন্ন হওয়া। কিন্তু যদি সিমটমসগুলি কমে যায় সেক্ষেত্রে আমরা বলি হাইপো অ্যাসিডিটি, অর্থাৎ হাইপার ক্লোরহাইড্রিয়া সেক্ষেত্রে হয়ে থাকে। তো বিশেষত আমরা কি করি, সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের কোনো গ্যাস অ্যাসিডিটি হলেই আমরা সাধারণত রেনিটিডিন অথবা আপনার ফেমিটিডিন ইত্যাদি, পেন্টোপ্রাজোল, এই ধরনের ট্যাবলেটগুলি আমরা সাধারণত নিয়ে থাকি। হঠাৎ করে আমরা দোকানে গিয়ে বলি যে আমাদের অ্যাসিডিটি হচ্ছে, তো আপনার যে ফার্মাসিস্ট আছেন ওনারা এই ধরনের ট্যাবলেট দিয়ে দেন। কিন্তু এই ট্যাবলেট যদি খুব লং পিরিয়ড ধরে ইউজ করা হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস চলে আসে। তো এর থেকে বাঁচার উপায় হলো আপনি প্রথমে কোনো ডাক্তারের পরামর্শে আপনার হাইপার অ্যাসিডিটি অথবা হাইপো অ্যাসিডিটি এই দুটিকে নির্বাচন করুন এবং তারপরে সঠিক ট্রিটমেন্টের দিকে যান। এবং এই অ্যাসিডিটি যদি খুব বেশি সময় ধরে হয়ে থাকে আপনাদের, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক আলসার অথবা সেখান থেকে হাইপার টেনশন পর্যন্ত বিভিন্ন সিমটমস দেখা যায়। তার কারণ হচ্ছে যখন হাইপার অ্যাসিডিটি অথবা হাইপো অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে পেটের মধ্যে পেট ফাঁপা এবং পেটের মধ্যে যে ফ্ল্যাটুলেন্স ইত্যাদি, গ্যাস ইত্যাদির সমস্যাগুলি দেখা যায়। তো সেই গ্যাস ইত্যাদির সমস্যার ফলে সেটি বুকের মধ্যে প্রেসার দেয় এবং সেখানে আমাদের পোর্টাল ভেন যেটি আছে, পোর্টাল ভেনের কনজেশন হওয়ার ফলে সেখানে অবস্ট্রাকশন বিভিন্ন ধরনের দেখতে পাই আমরা, এবং সেটির ফলে আমাদের হাইপার টেনশন দেখা যায়। তো সঠিকভাবে নির্বাচন করুন আপনার হাইপার অ্যাসিডিটি না হাইপো অ্যাসিডিটি, এবং তার সঠিক ট্রিটমেন্ট করে সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ।